আমরা আজকে দেখব একটি সেচ প্রকল্পের কার্যপ্রণালী বা কিভাবে সেচের মাধ্যমে কিভাবে সেচ প্রকল্প পরিচালনা করে কয়েকটি জেলার চাষাবাদের ব্যবস্থা হয়ে থাকে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে আসি সেই সেচ প্রকল্প। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আমি চলে এসেছি সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেটাকে বলা যায়। সেই গ্রাম অঞ্চলে যে গ্রামটি বা যে এলাকাটি নির্ভর করে কৃষি চাষাবাদের জন্য এই জেকে ক্যানেলের পানি সরবরাহের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটিতে সেই জেকে ক্যানেল, এবং যে ক্যানেল দিয়ে কুমারখালী থানার 4টি ইউনিয়নের পানি সরবরাহের কাজ সম্প্রসারিত হয়ে থাকে। এই জেকে ক্যানেল পদ্মা নদীর থেকে তাদের নিজস্ব পাম্প প্রক্রিয়ার মাধ্যমে এই ক্যানেল দিয়ে পানি সরবরাহ করেন, এবং এই পানি থেকেই এই এলাকার কৃষি আবাদ হয়ে থাকে। কৃষকেরা এই পানির থেকে তাদের সমস্ত ফসলাদি চাষাবাদ করে। এই জেকে প্রকল্প দীর্ঘদিন থেকেই চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্যানেলে ভরপুর পানি। এখন অবশ্য বৃষ্টিপাতের সময়, বৃষ্টি হওয়ার কথা, অথচ এখন সেই রকম ভাবে বৃষ্টিপাত হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ বলা যায় চলছে। সেইখান থেকে এই জেকে প্রকল্প উদ্যোগ নিয়েছে বা তাদের দায়িত্ব থেকেই এটি হয়ে থাকে। এটি অনেক দিন থেকেই চলে আসছে যে এই ক্যানেল দিয়ে পানি সরবরাহ করে, এবং এই পানির থেকেই কৃষি আবাদ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আজ 3 থেকে 4 দিন গত হয়েছে এই ক্যানেলে এভাবে পানি সরবরাহ শুরু হয়েছে, এবং এই পানির থেকে চাষাবাদ হবে। ধন্যবাদ। আমরা যে ক্যানেলটি দেখতে পাচ্ছি বা খালটি দেখতে পাচ্ছি, এটি একটি প্রকল্প যার নাম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা জিকে প্রকল্প। বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি সেচ প্রকল্প, যার আওতায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলা রয়েছে। তার মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ জেলা। এই 4টি জেলায় মূলত এই খাল দিয়ে বা এই ক্যানেল দিয়ে পানি সরবরাহ করা হয়ে থাকে, যেটির মূল কুষ্টিয়া, এবং এই কুষ্টিয়া থেকেই পদ্মার বুক থেকে পাম্পের মাধ্যমে এই পানি উত্তোলন করা হয়, এবং এই 4টি জেলায় এই পানি সরবরাহ করা হয়ে থাকে চাষাবাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যানেল দিয়ে আসলে কি পরিমাণ পানি সরবরাহ হচ্ছে। এটি কোনো নদী বা সাগরের মোহনার সাথে সংযুক্ত না, অথচ দেখুন কত সুন্দরভাবে পানি বয়ে যাচ্ছে। এটি সম্পূর্ণভাবেই কৃত্রিমভাবে পরিচালনা হয়ে থাকে। আপনারা যদি আমার উৎসাহ প্রদান করেন, আমি ভবিষ্যতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব যে এই পানি কোথায় থেকে উত্তোলন করা হয় এবং কিভাবে উত্তোলন করা হয়। ধন্যবাদ সবাইকে, মতামত জানাবেন নিশ্চয়।